বেশিরভাগ সময় আমরা দেখি কাইনমাস্টারে যখন আমরা হাই কোয়ালিটিতে ভিডিও এক্সপোর্ট করতে যাই তখন আমাদের সেই ভিডিওটার ফাইল সাইজ কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়। 3-4 মিনিটের ভিডিওর ফাইল সাইজ কিন্তু 1 GB 1.5 GB এমনকি 2 GB পর্যন্ত হয়ে যায়। আর পরবর্তীতে সেই ভিডিওটাকেই ইউটিউবে আপলোড দেওয়া মানেই মোবাইল এমবির। তাই অনেক সময় অনেকেই কিন্তু বলে যে সাইজ ডাজ নট ম্যাটার, যেমনটা মনে হয় আমিও একটা ভিডিওতে বলেছিলাম, বাট সাইজ ডাজ ম্যাটার। তা সেটা ভিডিওরই হোক বা যে কোনো ভিডিও এডিট করার পর সেটাকে এক্সপোর্ট করারও কিন্তু কিছু টিপস অ্যান্ড কিছু ট্রিক্স আছে যেগুলোকে ফলো করলে আপনারটাও কিন্তু ছোট হতে পারে, মানে ভিডিওর সাইজ। তো মেনলি আজকের এই ভিডিওতে কাইনমাস্টারের এক্সপোর্ট করার যে সঠিক সেটিং রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। সো লেটস গেট স্টার্ট ফর টুডেস ভিডিও। তো প্রথমত আমরা কথা বলবো, আপনি এমন কোনো ভিডিওর ফাইল সাইজ কমাতে চান যেটা অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি কিছু অ্যাপসের ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে একটা খুবই জনপ্রিয় অ্যাপ রয়েছে যেটা হচ্ছে পান্ডা কম্প্রেসার। এটা আপনি ইজিলি প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো মূলত এটাকে ইনস্টল করার পর আপনি যখন ওপেন করবেন এরকমের একটা ইন্টারফেস পেয়ে যাবেন, আর যা যা পারমিশন আপনার চাবে সেগুলোকে অ্যালাউ করে দেবেন। এবার এখানে কিন্তু সবগুলো ফাইল দেখবেন অটোমেটিক চলে এসেছে। এবার আপনি যেই ফাইলটাকে সেই কম্প্রেস করবেন সেটাকে সিলেক্ট করুন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটা হচ্ছে 1.3 GB। ভাবতে পারছেন সামান্য 4 মিনিটের একটা ভিডিওর এত বড় ফাইল। তো মূলত এবার আপনি অনেকগুলো কিন্তু অপশন দেখতে পারবেন নিচের দিকে। তো এখানে ঘাবড়ানোর কিছুই নেই, সিম্পলি যে 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। আর এরপর আমরা নিচের দিকে কম্প্রেসার অপশনে ক্লিক করে দেবো। আর এরপরে জাস্ট কিছু একটু সময় নেবে আপনার এটাকে কম্প্রেস করতে। অলরাইট, এবার দেখুন ম্যাজিকটা। আমাদের ফাইলটা ছিল 1.3 GB আর সেখানে এটা হয়ে গেছে মাত্র 37 MB। ভাবতে পারছেন আপনি? হ্যাঁ, যদি এর কোয়ালিটির কথা বলেন তাহলে বলবো আমি 99% কোয়ালিটি ঠিক আছে, বাট সামান্য 1% কোয়ালিটি হলেও এটা লুজ হয়েছে। বাট এত বড় ফাইলকে এত দূর মানে এত ছোট কম্প্রেস করতে হলে কিছু না কিছু তো ফাইল ড্যামেজ হবেই। তো আমি এক্সাম্পলটা দিচ্ছি, সেটা একটু দেখে নেন। তো এটা তো ছিল অলরেডি এক্সপোর্ট করা একটা ফাইলকে আমরা কম্প্রেস করলাম, বাট এক্সপোর্টটা করবেন কিভাবে? তো মূলত আমরা কিন্তু সবাই ভাবি যে হয়তোবা যে কোনো একটা ভিডিও এক্সপোর্ট করার সময় সব কিছু ফুল করে দিলেই হয়তোবা ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ হয়, বাট সেটা কিন্তু কখনোই না। এর জন্য কিছু টিপস আছে, চলে যান আপনি কাইনমাস্টারে। প্রথমত আমরা কথা বলবো রেজুলেশনের কথা। তো মূলত আপনি যেই হিসেবে ভিডিওটাকে রেকর্ড করেছেন, অর্থাৎ আপনি যদি 1080p-তে রেকর্ড করে থাকেন তাহলে আপনি সেটাকে এক্সপোর্ট করবেন অলরেডি 1080p অথবা 720p-তে। বাট অনেকে কি করে 1080p-তে রেকর্ড করার পর সেটাকে 4K-তে এক্সপোর্ট করে, সেটা কিন্তু কখনোই আপনার ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ হবে না, বরঞ্চ সেটা আরও ডিক্রিজ হয়ে যাবে আপনার কোয়ালিটি। তো এই ক্ষেত্রে আপনি সর্বদাই চেষ্টা করবেন যেই কোয়ালিটিতে রেকর্ড করেছেন সেই কোয়ালিটি রাখতে, অথবা তার থেকে এক ধাপ নিচে রাখতে। আর 1080 কিন্তু একদম খারাপ একটা কোয়ালিটি না, অনেকটা বেটার কোয়ালিটি ইউটিউবের জন্য। এবার কথা হচ্ছে ফ্রেম রেটের। ফ্রেম রেটটা বলতে গেলে অনেক কিছুই, বাট আমি শর্ট ফর্মে বলে দিচ্ছি যে ফ্রেম রেট আপনি সবসময় চেষ্টা করবেন 30 FPS, 24 FPS অথবা 25 FPS রাখার। আর কারণটা কেন? কারণটা হচ্ছে এই FPS-এ আমরা মোশন ব্লার দেখতে পারি। আমি যে হাতটা নাড়াচ্ছি দেখতে পারবেন একটা আমার যে হাতের চারদিকে কিন্তু একটা মোশন টাইপের ব্লার হচ্ছে। কিন্তু এটা যদি আপনি 60 FPS-এ করতে চান তখন কিন্তু অ্যাপ্লাই হবে না। আর আমাদের যে চোখ আছে সেটা কিন্তু মেনলি 30 FPS-টাকেই মানে ন্যাচারাল ভাবে, আর যেটা 60 FPS সেটা কিন্তু কখনোই আমাদের চোখের ন্যাচারাল ভাবে ফুটে ওঠে না। যত আপনি টিভিতে ভিডিও দেখেন অথবা মোবাইলে ভিডিও দেখেন সবই কিন্তু 30 FPS অথবা 24 FPS-এ শ্যুট করা থাকে। আর 60 FPS মূলত বিরোলে শ্যুট করা। এখন 60 FPS-এর সাহায্যে আপনি স্লো মোশন করতে পারবেন। তো মূলত এটা বিরোল টাইপের বা সিনেমেটিক কোনো নেচারের ভিডিও বা কোনো স্পিড টাইপের কোনো ভিডিও থাকলে এটা ব্যবহার করা হয় 60 FPS। তো আমি সর্বদাই প্রেফার করব 30 FPS অথবা 24 বা 25 FPS-এ এটাকে এক্সপোর্ট করুন। আর সর্বশেষ কথা হচ্ছে বিট রেট। এখানে আমরা কি করি, সবাই বিট রেটটাকে সবসময় ফুল করে দিই, এতে করে কিন্তু আমাদের ফাইলের সাইজ অনেকটা বেশি হয়ে যায়। কিন্তু বিট রেটটা কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিওর 30 to 50% রাখার। এই জায়গাটিতে রেখে কিন্তু আপনি এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারেন, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিও ভালো থাকবে আর আপনার এমবি সাইজে কিন্তু অনেকটাই কমে যাবে। তো মূলত এই ছিল কিছু এক্সপোর্টিংয়ের টিপস আমার তরফ থেকে, সেগুলো আপনি অ্যাপ্লাই করে দেখুন। আপনার ফুল করার পরে যে ভিডিওটা এক্সপোর্ট করেন আর এই টিপসগুলো শেখার পর যে ভিডিওটা এক্সপোর্ট করবেন, দুটোর কম্পারিজন করবেন, দেখতে পারবেন আপনি কিন্তু কোনো ডিফারেন্সই কিন্তু লক্ষ্য করতে পারবেন না।
এতে করে কিন্তু আপনার ফাইল সাইজ কমে যাবে এবং আপনি ভিডিওটা কিন্তু ইজিলি ইউটিউবে আপলোড করতে পারবেন। সো আই হোপ আপনার ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।